আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الله أكبر অতি মেহেরবান ওনার দয়ার অন্ত নেই অফুরন্ত দয়া অফুরন্ত মায়া অফুরন্ত ক্ষমা ওনার আল্লাহ পাক যার পরে করম করতে চান করুণা করতে চান তাকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন হেদায়েত দান করেন। একটা কথা বুঝা এখন কই থানভী সিলসিলার মধ্যে যখন নাকি একটা লোক ইসলাহ হবে সোহবতের মাধ্যমে তালিম তলকিনের ভিতরে যদি একটা লোক ইসলাহ হয় তাহলে তাকে থানভীর খেলাফত দিয়ে দিছে আবার খেলাফত দেওয়ার পর কাটতেও খেলাফত আবার কেটেও দিছে। তো থানভী সিলসিলার মধ্যে তোমার খেলাফত যেমন দেয় উল্টা সিধা গুলো আবার কাটতেও দেয়, কিন্তু মদিনী সিলসিলার মধ্যে খেলাফত দিলে কাটে না। মদিনী সিলসিলার মধ্যে খেলাফত দিয়া আর খেলাফত কাটার কোনো ইতিহাস নাই। কেন নাই কষে দেই? এটার কারণ হইল এই সিলসিলার মধ্যে মধ্যে মানে ওয়ায়ুযাক্কিহিম করার দ্বারা তার মধ্যে একটা যোগ্যতা পয়দা হয়ে যায়। ওই যোগ্যতা কখনো কি ধ্বংস হয় না, নষ্ট হয় না। মানে যেমন ধরো পাঁচান পাঁচ করো, জিকির লেসানি করো, কলবের জিকির করো, রুহের জিকির করো, এইসব জিকির গুলি যখন দাইমি হয়ে যায় তখন সে আর আল্লাহকে ভুলে না। এইগুলি তার অন্তরের মধ্যে কি বদ্ধমূল হয়ে যায়। এরপরে যদি কোনো আল্লাহওয়ালার যদি অসীম তারাক্কির দিকে আগে পারে তখন সে আল্লাহকে দেখে, আল্লাহকে দেখে আখিরাতের বাড়ি আল্লাহ পাক দেখায় দেন এবং তার জন্য ওই বাড়িতে যে হুরগুলি রাখছে সেইগুলিও আল্লাহ দেখায় দেয়। ফরির মতন বুঝছো, শাড়ি পইরা হলুদ রঙের, হ্যাঁ গোলাপি বর্ণের বিভিন্ন বিভিন্ন কালারের শাড়ি পইরা ওনারা কিনা এইভাবে নামতেছে বুঝছো। তোমরা ওই যে সিঁড়িতে নামো না, অনেক উঁচু উচ্চতে সিঁড়িতে নামো না, তো নিচে তো এইটা হইলো কি নন সাইন্টিফিক। আখিরাতের বসবাসের জায়গাটা হইলো নন সাইন্টিফিক। হেন তুমি যুক্তি দিয়ে বুঝতে না, মানে এরা গড়তে এইভাবে ভারিতেছে, মানে ফরিরা যেরকম নাকি এইভাবে ভারয়, মানে এইভাবে এরা ভারয় বুঝো। রং বেরঙে লাল শাড়ি, হলুদ শাড়ি, হ্যাঁ এই ধরনেরই দেখা গেল। হ্যাঁ মানে এইটা মানে উড়নার মতো মানে এরা এইভাবে যেন এই যে পাও বাড়াইতেছে আর এইভাবে এই নামতেছে, এইভাবে এরা। আল্লাহ আকবার। যদি আল্লাহ যদি তোমাদেরকে এই ধরনের কোন সিনারি আল্লাহ দেখায়, জীবন সার্থক, কামিয়াব কামিয়াব। জান্নাতের বাড়ি, আল্লাহ আকবার, জান্নাতের বাড়ি দেখাই দিবে, জান্নাতের বাড়ি দেখাই দিবে।
হ্যাঁ, স্বর্ণের তাবু দেখাবে, ঝলমল করতেছে। হ্যাঁ, জান্নাতে যে অট্টালিকা গুলি, উরি আল্লাহ, বিশাল অট্টালিকা। এরপরে মিনার আছে না, হ্যাঁ, মিনার গুলি তোমার সুউচ্চ মিনার। এই যে আছে না, এই যে তোমার রৌপ্যের ওই যে গম্বুজ আছে না, গম্বুজ, এখন গম্বুজটা উঁচা খাড়া, মানে গম্বুজ রৌপ্যের, ঝলমল করতে আছে। দেখলে মনে হয় যেন বাড়ি, বাজারের মতো। প্রথম দেখবা দূর থেকে দেখবা, যত বেশি মেহনত করতেছ, যত বেশি পরিশ্রম করতেছ, পরিশ্রম তো করতে 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 কষ্ট করতে করতে অনেক অনেক মজা লাগে, অনেক পরিশ্রম করা লাগে, উঠতেছ আর অনেক, মানে বিশাল ফোর্স প্রডিউস করুন লাগে, বিশাল ফোর্স, বিশাল শক্তি, মানে প্রডিউস কইরা তোমাকে মানে চলতে হইতেছে, যাইতেছে এই সুচ্ছ যাইতেছে। যখন কাছে যাইবা, কাছে গিয়ে দেখবা, ও আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হ্যাঁ, প্রথম দূরেতে দেখবা, পরে আস্তে আস্তে যখন উন্নতি করবা, ততই নি করে যাইবা। আল্লাহ আকবার। কি জান্নাত মিয়া, দুনিয়াতেও জান্নাত দেখাই দিব। আল্লাহ আকবার। হ্যাঁ, এরপর স্বপ্ন দেখবা, যখন নাকি এই চোখে বাস্তব চোখে, যখন বাস্তব এই চোখের ভিতরে আত্মার চোখ আছে, এই চোখে দেখবা, এই চোখ যদি আল্লাহ খুলে দেয় কারোকে, তো সে ওই আত্মার চোখে দেখবে। এই আত্মার চোখের শক্তি এই জাহিরি চোখ অনেক বেশি শক্তিশালী। ওই যে কিনা কয় আফসাফসা না, আফসাফসা দেখা না, এই চোখে যেরকম দেখো, ওই আত্মার চোখের শক্তি আরো বেশি, এটা আরো বেশি পাওয়ারফুল, পাওয়ারফুল এটার দৃষ্টি শক্তি। আল্লাহ পাওয়ারফুল। ফেরেস্তা দেখাইবে, ফেরেস্তা দেখবে আসমান জমিন দুই কাইকে, মানে মাসরেক মাগরিব পাড়ি দিয়ে যাবে, দুইটা কাইক দিয়ে খালি বাস। হ্যাঁ, আগুনের তৈরি, নূরের তৈরি ফেরেস্তা। আল্লাহকে দেখবা, আল্লাহ, যখন আল্লাহকে দেখলা, অন্তর বিগলিত হয়ে যাবে। হ্যাঁ, মহব্বতে মহব্বতে তুমি বেকাবু হয়ে যাইবা। আল্লাহ আকবার। আল্লাহ কোন কোন বান্দার সামনে নিজেকে উদ্ভাসিত করতে চান, ওনার ফকর, ওনার বড়াই, ওনার সৃষ্টির নৈপুণ্য উনি দেখাইতে চান, উনি উনি প্রদর্শনী করতে চান। বুঝছো, তোমরা একটা জিনিস বানাইলে একটা প্রদর্শনী করো না, আইও আমি একটা জিনিস বানাইছি, মানে সে কি, এটা কি গৌরব করে, আমি একটা জিনিস বানাইছি, আইও দেখো, ঠিক আছে ভাইয়া, পাবলিক আসো, আসো দেখো আমি কি বানাইছি, দেখো। আল্লাহ পাক যদি আল্লাহ পাকের মুআফিক কোনো বান্দা পান এবং আল্লাহ পাকের সন্তুষ্টির চূড়ান্তে পৌঁছেন, আল্লাহ পাকের প্রিয় ভাজন হন, তো আল্লাহ পাক তারে দেখায়, আইও দেখো আমি কি বানাইছি, দেখো দেখো আমি কি বানাইছি, আইও আইও আসো আসো। এটা মদিনী সিলসিলার মধ্যে আছে, বুঝছো। তো এই জন্য মদিনী সিলসিলার মধ্যে যদি খেলাফত দিত, খেলাফত কাটার কোন ইতিহাস নাই, কাটে না। কেন কাটে না, মানে হযরত সন্দীপ রহমতুল্লাহের উক্তিটা আমি আগেও বলছি, যখন কেউ বালেগ হয়, সে আর জীবনে কোনোদিন নাবালক অবস্থায় ফিরে আসবে না। নাবালক হইতে পারবে না। এই রাস্তায় মেহনতের দ্বারা যখন নাকি দিনের উৎকর্ষ সাধন করলো, চূড়ান্ত সফলতার উৎকর্ষের দরজায় পৌঁছে গেল, তখন সে আর কোনোদিন এই নাবালক হবে না। সে তো ধর্মের প্রতি বালেক হয়ে গেছে, সে আর জীবনে কোনোদিন নাবালক হবে না। পসিবিলিটি নেই, মানে কি পসিবল, মানে কি এটা কি অসম্ভব, বুঝছো, কোনোদিন সম্ভব না। আর যদি আল্লাহ না করুক, আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ যদি ছেড়ে দেন, তাকে পরীক্ষা করেন, তো আল্লাহ তাকে আবার সাময়িক অব্যাহতি দেন, তাকে কি অব্যাহতি দেন। ওই যে সরকারের দেও না, অব্যাহতি দেয় চাকরিতে না, কিন্তু কিন্তু তাকে কি চাকরিচ্যুত করে না,
অব্যাহতি দেয় সাময়িক, মনে করো, অর্থাৎ তাকে কি এসলা করার জন্য, এসলা করার জন্য। যখন কান্নাকাটি করবে, কান্নাকাটি করার দ্বারা আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে, বুঝছো, আবার সম্পর্ক ঠিক হয়ে, হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে দোষ না ধরা, বুঝছো। আল্লাহ ভাগ, আল্লাহ যদি কোনো বান্দাকে একবার কাছে টেনে নেয়, তাইলে আল্লাহ পাক তাকে কখনো কখনো তাকে প্রত্যাখ্যান করেন না। এটা আল্লাহ পাকের শানের খেলাপ। আল্লাহ পাক যত বড়, ওনার উদারতা তত বড়। আল্লাহ যত বড়, ওনার দয়া মায়াও তত বড়। আল্লাহ যত বড়, ওনার ক্ষমাও তত বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটাকে মুশাহাদা বলে, আল্লাহকে দেখা, এটাকে মুশাহাদা বলে। আর বেসাল হইলো আল্লাহর সাথে লেগে যাওয়া, এটাকে বেসাল বলা হয়। আল্লাহর সাথে মিলন, এটা একটা বিশেষ ধরনের মিলন, এটা সকলের জন্য না। আল্লাহ কোন কোন আল্লাহওয়ালার ক্ষেত্রে এটা আল্লাহ আমাদের সিলসিলার আমার জানা মতে অধিকাংশ বুজুর্গের আত্মার চোখ খোলা ছিল এবং ওনারা অদৃশ্য জগৎ দেখছেন, ওনাদের বেসাল মুশাহাদা হইছে। যদি এটা হয়, এটার জন্য তারুণ্য দরকার, তারুণ্য। বুড়া মানুষের দিলে হইতো না, বার্ধক্য মানুষের হইতো না, অনেক শক্তি লাগে। শুধু এতটুকু শক্তি যথেষ্ট না, তখন আল্লাহ পাক শক্তি আর বাড়ায় দেয়, শক্তির আগুন লাগাই দেয়। আল্লাহ সেক্সুয়াল শক্তি, যত ধরনের শক্তি আছে সমস্ত জৈবিক শক্তির আগুন লাগাই দেয় ভিতরে। মানে ওই যে ওই ফোর্স প্রডিউস করার জন্য। আরো সে মহল্লা দেখবে, আরো দেখবো খালি কুর্সি, দেখবে কুর্সি দেখবো খালি নুরানি কুর্সি। তো এইসব যারা দেখবে, হ্যাগর ইমান কি কোনো সময় নষ্ট হইব? এটাকে বলে আইনু লেকিন, হক্কু লেকিন, আইনু লেকিন, এলমু লেকিন, তিনটাই কিন। একটা দেখারে কিন, দেখারে কিন জাগর, এরা জীবনে কোনোদিন আল্লাহকে বলতে পারবে না। আল্লাহ ভাগে তাদেরকে আল্লাহ আয় হায় আল্লাহ, সে তো বালেক হয়ে গেল, সে তো দিনের পথে ধর্ম, সে বালেক হয়ে গেছে। সে আবার না পারলো কিভাবে হয়? আল্লাহ ভাগের অনেক দয়া, অনেক মায়া, এত বেশি মায়া, এত বেশি দয়া। আল্লাহ আল্লাহ যে কত বড় মায়া। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁদতে কাঁদতে হুজুর সাল্লামের সামনে আসলেন, কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, হে ওমর, তুমি কাঁদতেছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, এক যুবক আমার অন্তরকে জ্বালাই দিছে। সে এখানে কি দাঁড়ায় দণ্ডায়মান আছে। তখন আল্লাহ নবী বললেন, তাকে আসতে বলো। তখন এই যুবক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, কাঁদতে কাঁদতে আসলো। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কত বড় গুনাহ করছো? তুমি কি শিরিক করেছ? না হোক কতল করেছ? তখন বলল যে, ইয়া রাসূলুল্লাহ, না, তবে আমি অনেক বড় জঘন্য অপরাধ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, তুমি কি আসমান জমিনের বরাবর এবং পাহাড় পর্বতের বরাবর গুনাহ করছো? তখন বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার চেয়েও বড় গুনাহ করছি এবং জঘন্য অন্যায় করছি। তখন আল্লাহ পাক, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, তুমি কি আল্লাহর চেয়ে বড় গুনাহ করছো? তখন সে উত্তর দিল, আল্লাহ তো মহান, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অনেক বড় গুনাহ করছি, জঘন্য গুনাহ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এবার বলো তুমি কি গুনাহ করছো? তখন যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 বছর যাবত কাফনের কাপড় চুরি করতেছি। একদিন ঘটনা প্রবাহে আনসার যুবতী মহিলার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পরে রাতে যখন কাফন দাফন করে চলে আসলো, তখন আমি তার কবর খুলি, কবর খুঁড়ে তার কাফন
তার কাফন খুলে যখন প্রস্থান করতে চাই, তখন ইবলিশ আমাকে ওয়াসওয়াসা দিল এবং এই যুবতীর সাথে আমি জেনা করছি। জেনা করার পরে আমি যখন কতটুকু চলে আসছি, তখন কবর থেকে এই যুবতী মহিলা উঠে দাঁড়াইলো। দাঁড়াইয়া বলতেছে, হে হে কমবক্ত, হে কমবক্ত, তোর আল্লাহর ভয় নাই? তুই আমাকে এতগুলি মৃতের সামনে তুই আমাকে বেইজ্জত করছ, তুই হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবি? এই এই ঘটনার পরে হ্যাঁ, মানে তার ভিতরে এই ভিতর অন্তরতা কেঁপে উঠছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ঘটনা বর্ণনা করছে। উমর রাদিয়াল্লাহু আনহু শুনিয়া মানে উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছে। এই কথা আল্লাহ নবীর সামনে বলার সাথে সাথে তাৎক্ষণিক আল্লাহ নবী তার গর্দান ধরে ধাক্কা বাড়ি করে দিছে, তুই বারো, তুই বারো আমার এখান থেকে। গর্দান ধরে ধাক্কা বাড়ি করে দিছে। এখন যুবক ক্রন্দনরত অবস্থায় এলাকা ছেড়ে দিয়ে বিজন প্রান্তরে চলে গেছে, যেখানে কোনো লোক নেই, কোনো কোলাহ নেই। এমন মরু প্রান্তরে সে চলে গেছে। গিয়া 40 রাত্র একাধারে সে কান্নাকাটি করছে। 40টা রাত্র, একাধারে 40টা রাত্র কান্নাকাটি করছে। ক্ষমা প্রার্থনা করছে, তওবা করছে। পরিশেষে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ইয়া আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা করে থাকেন, তাহলে হে মোহাম্মদের খোদা, হে আদমের খোদা, হে ইব্রাহিম আলাইহিস সালামের খোদা, আপনি যদি আমাকে ক্ষমা করে থাকেন, তবে আপনার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন এবং আপনার সাহাবীদেরকে জানানোর ব্যবস্থা করে দেন। আর যদি আপনি আমাকে ক্ষমা না করে থাকেন, তবে আকাশ থেকে অগ্নি বর্ষণ করে আপনি আমাকে জ্বালাইয়া বর্ষ করে দেন এবং হাসরের ময়দানের আযাব থেকে আপনি আমাকে রক্ষা করেন। এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আইসা বললেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন। আল্লাহ কি আপনাকে সালাম জানাইছেন এবং জিজ্ঞাসা করছেন, আপনি কি এই সমস্ত সমস্ত কুল মখলুকাত কি আপনি শিখছেন? এগুলি কি আপনি সৃষ্টি করছেন না আল্লাহ সৃষ্টি করছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তো আল্লাহ পাক সৃষ্টি করছে। তাইলে তাইলে আল্লাহ পাক মহান এবং অমুক ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেছেন। আপনি তাকে জানায় দেন, আল্লাহ তাকে মাফ করে দিছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে আনলো, আইনা তাকে এই সুসংবাদ জানাই দিল। বুঝছো, কত দয়া, কত মায়া। হয় আরেকটা ঘটনা আছে। আরেকটা ঘটনা হইলে কি, বনি ইসরাইলের কওমের একটা লোক, সে বারবার তওবা করতো, বারবার তওবা ভঙ্গ করতো। সে তওবার উপরে কি অটল থাকতে পারতো না। তখন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী জানাইলেন যে এই লোকটা বন্ড, সে এলাকাতে বহুত মানুষদেরকে কি জুলুম টুলুম করে, অত্যাচার করে মানুষে। তো মানুষ তার প্রতি বিরক্ত হয়ে গেছে। সে বন্ড। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন, হে মুসা, ফলানা এই যুবককে তুমি এই দেশান্তর করে দাও, এই শহর থেকে তাকে বার করে দাও। তখন হযরত মুসা আলাইহিস সালাম ওই যুবককে এই শহর থেকে বাইর করে দিলেন। বাইর করে দেওয়ার পরে সে একটা বস্তিতে গিয়ে আশ্রয় নিল। আল্লাহ পাক আবার ওহী নাযিল করলেন মুসা আলাইহিস সালামের কাছে এবং তাকে ওই বস্তি থেকেও বিতাড়িত করা হইল। এই যুবক একটা বিজন প্রান্তরে চলে গেল, জনমানবহীন এলাকায় নির্জনে চলে গিয়া সে কান্নাকাটি করতে থাকলো, আল্লাহর কাছে তওবা করতে থাকলো, ইয়া আল্লাহ, আমি অপরাধ করছি, অন্যায় করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার দয়ার ভান্ডার কি শেষ হয়ে গেল নাকি আমার জন্য? কি আপনার দয়ার ভান্ডার কি ফুরাই গেল কিনা? আমার জন্য আপনার দয়ার ভান্ডার কি ফুরাই গেছে, না আপনি বকিলি করছেন, না আপনি কি বকিলি করতেছেন? ইয়া আল্লাহ, আপনার বান্দার তো বান্দার সিফতই তো গুনাহ করবে, অন্যায় করবে। তার তো
চরিত্রই সে গুনাহ করবে। আপনি হইলেন কি স্রষ্টা, আপনি হইলেন প্রভু, আপনি মহান, আপনার কাজ হইল ক্ষমা করা, তাইলে আপনি কি আমার ব্যাপারে, তাইলে আপনি কি কৃপণতা করছেন? হায় হায়, বিভিন্ন যুক্তি মুক্তি খাতা তুলে ধরতেছে আল্লাহর সামনে। হে আল্লাহ, আপনার আমার গুনাহ আপনার কি ক্ষতি করছে? আমার গুনায় আপনার আপনার কি 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 ক্ষতি করছে? কতটুকু ক্ষতি করছে? আপনি আমাকে ক্ষমা করে দিলে আপনার কি সমস্যা? আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বান্দার তো কাম হই, বান্দা তো অপরাধ করবেই। হ্যাঁ, আপনি মহান, আপনি প্রভু, হ্যাঁ আপনার গুণ হইল বান্দাকে ক্ষমা করা, তাইলে আপনি কি আমার ব্যাপারে কৃপণতা করতেছেন? দেখছো তো কি যুক্তি, আল্লাহ যুক্তি খাড়ায়, আল্লাহ যুক্তি খাড়ায় আল্লাহর এক বাউ করে লেছে, ম্যানেজ করে লেছে, আল্লাহ কি ম্যানেজ করে লেছে। ও ইয়া আল্লাহ, যত গুনাহ করছি আমনের আমনের সে আপনার দয়ার তেনে, আপনার উদারতা, আপনার মহত্বের চেয়ে বড় গুনাহ তো করি নাই। আপনার মহত্ব তো আমি যত বড় গুনাহই করি নাই কেন, আপনার মহত্বকে, আপনার দয়া, আপনার মহত্বকে তো আমি অতিক্রম করি নাই, ডিঙাইতে পারি নাই। তাইলে আপনার এই মহত্বের গুণে, আপনার এই দয়া গুণে আপনি আমার এই গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ, আল্লাহর কাছে যুক্তি তর্ক তুলতাছে উকিলের মতন। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমার প্রতি ক্ষমা না করেন, করুণা না করেন, তাইলে সমস্ত মানবের গুনার আযাব আমাকে একা দান করেন, আমাকে দান করেন, আমি সয়ে নিব। সমস্ত আপনার বান্দাদের গুনার যে সাজা, পানিশমেন্ট, আমি আমি একা একা গ্রহণ করব, আমাকে একা দেন। সেইভাবে আল্লাহর কাছে তওবা দিল করে কান্দা কেটটা। এখন সে আফসোস করতেছে, আমি যদি আজকে যদি আমার আম্মা আমার কাছে থাকতো অসুস্থ অবস্থায়, অসুস্থ হয়ে গেছে, আজকে যদি আমার আমার আব্বা, আমার আম্মা, আমার আমার এই মুমূর্ষ অবস্থায় যদি ওনারা কাছে থাকতো, আমার বিবি, আমার সন্তানরা যদি কাছে থাকতো, কতই না ভালো হইতো। আমার এই মুমূর্ষ অবস্থায় এই বিজন প্রান্তরে একা একা, তখন আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিলেন। এবং আল্লাহ পাক সন্তুষ্টির কারণে ফেরেশতাকে মা বাবা বানায়া, মার সুরুত দিয়া, বাবার সুরুত দিয়া, বিবির সুরুত দিয়া, সন্তানের সুরুত দিয়া একদল ফেরেশতা পাঠাইলেন, বুঝলেন? এখন সে আনন্দ চিত্তে কিনা কয় মা বাবার সান্নিধ্যে থাকিয়া তাদের হাত ধইরা আনন্দ চিত্তে দুনিয়াতে বিদায় হইয়া গেলেন। এবং হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, হে মুসা, আমি আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিছি। আল্লাহ আল্লাহ পাক ফরমান, আমি তাকে এই জন্য ক্ষমা করছি, সে সিবতের দিকে তাকাইছে, এই জন্য আমি তাকে ক্ষমা করে দিছি। আমার মহত্বের দিকে তাকাইছে, আমার মহত্ব, আমার সিফত, আমার মহত্ব, আমার গুণের দিকে তাকাইছে, এই জন্য আমি তাকে কি ক্ষমা করে দিছি। আল্লাহ। আরেকটা ঘটনা কই, ইমাম গাজ্জালি মে ফরমায়া, আমার এটা কইতা মন সাইকেরা জানো, সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহর ওয়াজ আমি নিজের কানে শুনছি, ক্যাসেট তখন ক্যাসেট ছিল। ও তখন যখন সারিগিরি মেহনত করি, তখন এই ক্যাসেট আমি কিনা পরে ওনার ওয়াজ শুনছি। আমি না খেলে আরো মানুষ শুনছে। তো উনি থানভীর রহমাতুল্লাহ ওয়াজ শুনছি, থানভীর রহমাতুল্লাহ ওয়াজ, থানভীর রহমাতুল্লাহর কণ্ঠ খুব সুন্দর আছে, বুঝলেন, খুব তেজস্বী, কোনো সুরমুর নাই। হ্যাঁ, তেজস্বী ওয়াজ, কণ্ঠ খুব সুন্দর। আর মদিনা রহমাতুল্লাহ কণ্ঠ হইল কি মোটা মোটা গলা। তো উনি বলতেন, ইমাম গাজ্জালি মে ফরমায়া, এই শুরু করছে, ইমাম গাজ্জালি মে ফরমায়া, আল্লাহু আকবার। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে উনি লেখেন, ইমাম গাজ্জালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বনি ইসরাইলের জামানায় একটা খুব সুন্দরী একটা মহিলা, রাস্তার মুখে তার বাড়ি, সে মানে দরজা খুলে সুসজ্জিত হয়ে বসে থাকতো তার খাটলির মধ্যে, যে একবার চাইতো বাস সে আটকে যেত। সে কি মানে খারাপ খারাপ মহিলা আর কি। একদিন
এক বুজুর্গ এদিকে যাইতেছিল, তো দরজা খোলা, তো দরজা খুললে আমার চায় না নাকি, আরে রাস্তার লোকে ঘর, তো দরজা খোলা হইলে চাইতো না, তো মানে দৃষ্টি এই মহিলার প্রতি পড়ছে। এত সুন্দরী মহিলা দেখিয়া এই বুজুর্গর মনের মধ্যে মানে অসচাইসে পড়ছে, বুঝো। এখন সে মনের সাথে অনেক ঘাত প্রতিঘাত করতেছে, কিন্তু কিছুতেই মনের বুঝাইতে পারে না, এই ঘুমাও নাকি, সে মনের লগে ফাইট করতেছে, বুঝছো। আর বুজুর্গ আল্লাহ বলা মাশায়েক, এখন মনের লগে কি ফাইট করতেছে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছে, "হে আল্লাহ, আপনি আমাকে নফসের এই শয়তানির থেকে আল্লাহ রক্ষা করেন, এই গুনার থেকে বাঁচান।" কিন্তু এই দোয়াও করে, দোয়া কামে না, মনে হলে কুলাইতে পারতেছে না। এখন কুলাইতে না ভাইরা, সে তখন ওই তার একটা গোলাম আছে, গোলামের কন্ট্যাক্ট করুন লাগছে, বুঝলো কথা। এই মহিলার ভিজিট কত, তো গোলাম বসা, তো গোলামের লগে কথাবার্তা কইয়া মানে ফাইনাল করছে ভিজিট এত। তো এখন উনি করছে কি, বাড়িতে যাইয়া, গরিব মানুষ তো, ঘরের ঝাঁজ সব বিচারেছে, সব বেচ্চা, হান্ডি ভাতিল যা আছে সব বেচ্চা মেচ্চা করে, নিশ্চয়ই আর টেহাজিরিয়া লিয়ে আইছে। আইয়া পরে মহিলার হাতে এটা দিছে, পরে ডেট দিয়ে দিছে, এত তারিখে তো তুমি আইবা, হ্যাঁ এত তারিখে, তার কি তারিখ পড়ছে এত তারিখ, ওই তারিখে উনি আইছে। এখন মহিলার পাশে বসছে, বসার পরে ওনার অন্তরের মধ্যে মানে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। এখন উনি উনি অস্থির হয়ে গেছে, ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এখন মহিলা জিজ্ঞাসা করে, আপনার এই অবস্থা কেন? দেখো, আমি আমি আল্লাহর ভয়ে এখন তটস্থ হয়ে গেছি। ভয় আমি কি, আমি আমি তটস্থ হয়ে গেছি। আমি তোমাকে যে টাকা দিছি এটা তোমার জন্য হালাল, আমাকে তুমি বিদায় দাও, আমি ভয় পাইতেছি, আল্লাহকে ভয় পাইতেছি। তখন বললো যে, আপনি বোধহয় এই কাজ কোনো সময় করেন নাই। কয় যে, না, আমি এই কাজ কোনো সময় করি নাই, এই জন্যই ভয় পাইতেছেন না। আচ্ছা ঠিক আছে, যান। এই বুঝবো, এই ঘরতে বারুইয়া মাথার মধ্যে মাটি মাখতেছে আর মাথাম করতেছে, হ্যাঁ থার পাইতেছে, মাথার মধ্যে বালি টালি মাইকিয়া বালি দিতে আছে, শরীরে উড়ায় মুড়ায়, আর মানে পাগলের মতো আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। হ্যাঁ, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, বুঝা। মাথার থার পাইতেছে, ধুলা মারতেছে, বুঝা, মানে আর চিৎকার করতেছে, চিৎকার করতেছে। এখন এই বাইজি মহিলার অন্তরের মধ্যে দাগ কাটছে এটা, যে এতগুলি টাকা ইনা দিছে, গরিব মানুষ সব বেচ্ছা মেচ্ছা, আমার লোক সৌবত না করে গেল গা, আল্লাহরে এমনি ডরাইছে, জীবনে কোনো সময় সে এইসব কাম করে নাই, একদিনের লেগে করতে সাহস পাইছে না, আর আমি সারা জীবন ধরে এইগুলি করতেছি, আমার কি অবস্থা হইব। এখন তার সে ওইটা গভীর চিন্তা কইরা মানে হ্যাঁ তবা করলো, ভয় আইয়ে বসছে। এখন সে গোসল টোসল কইরা ফাঁক পবিত্র হইয়া এখন আল্লাহর কাছে তওবা তিলাওয়াত করছে, পুরান কাপড় পরছে, পুরান কাপড় কইরা এখন সে চিন্তা করছে, এই বুজুর্গ আমার দরকার, মানে এর কাছে আমি বিয়া বইলে আমি দিন শিখতে পারবো। মালানো ঘুমাইতেছে, আমি কি দিন শিখতে পারবো। তখন সে তার তার দাস দাসী লইয়া ঘোড়ায় সওয়ার হইয়া, ও তখন ঠিকানা রাখছিল আমার, জিজ্ঞাসা করছে, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়। হ্যাঁ, আশ্চর্যজনক ঘটনা না, টাকা পয়সা দিছে, এখন আনন্দ করানোর সময় ঈদে প্রত্যাখ্যান করছে আল্লাহর ভয়ে। তো তখন সে এই লোকটার কৌতূহল বশত তার নাম টাম সব জিজ্ঞাসা। এখন এই মহিলা তো নাম ঠিকানা সবই আছে তার কাছে, বাড়িতে যাইয়া তখন ডাক দিছে, তো এই বুজুর্গ বাড়ি আসছে, আইসা কয়, তখন জিজ্ঞাসা করল যে, আপনি কি আমাকে চিনেন? তখন সাইয়া যখন চিনতেছে, একটা চিৎকার মারছে, খালি চিৎকার দিয়ে লগে লগে বাস প্রাণবায়ু হয়ে গেছে, মানে একদম স্ট্রোক করে মারা গেছে।
এক চিৎকারে শেষ। এখন মহিলা চিন্তা করলো, আরে কি হইলো, হায় হায়, তো কি করা যায়। এখন সে এখানে আওয়াজ দিল যে এই বুজুর্গের আওলাদদের মধ্যে কে আছে যে নাকি আমাকে বিয়ে করবে। তখন বলল যে ওনার একজন ছোট ভাই আছে, নিতান্ত গরিব। তো উনি বললেন যে গরিব অসুবিধা না, আমার অনেক আছে, আমার বাকি জীবন চলে যাবে, তার কাছে বিয়ে বিয়ে হয়ে গেছে, বিয়ে বসছে। হ্যাঁ, এই বুজুর্গের ছোট ভাইয়ের কাছে কি বিয়ে বসছে। বিয়ে বসার পরে এই সংসার করার কারণে তার 7টা ছেলে হয়েছে। কিতাবের মধ্যে লেখে 7 ছেলে কি মানে বড় আলেম এবং ফকির হয়ে গেছে, আল্লাহ বুজুর্গ হয়ে গেছে। 7 ছেলে। আল্লাহ কাকে কাকে ক্ষমা করে, কাকে পাকড়াও করে, কেউ বলতে পারবে না। বুঝছো, কার বুজুর্গের মিটার কুদ্দুর কে জানে। আল্লাহ কাকে ক্ষমা করবে, কাকে পাকড়াও করবে, এটা আল্লাহ পাকের এখতিয়ার। আল্লাহ 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 পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। কোন দিকে রকসুদ হয় এটা কেউ বলতে পারবে না। তোমরা তওবা করবা নি, কও তোমরা তওবা করবা, সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করবা। ভুল তো হয়, আজকে উঠতে উঠতে ভুল হয়। তো কাজই এই জন্য তোমরা শেষ রাত্রে তাহাজ্জুদের পরে কান্নাকাটি করবা, শিশু বাচ্চার মতো হিসকি মেরে মেরে কান্দবা। কানবানি নাকি? হিসকি মেরে মেরে কান্দবা, কান্নাকাটি করবা, তওবা করবা। জিকির সকল পাবন্দির সাথে করবা, জিকির ছাড়বা না। আমি কিছু লোক তৈরি করতে চাই, আমি বকিল না, কিন্তু তোমরা মেহনত করো না। আমি কেন? আমি বকিল না, কিন্তু তোমরা মেহনত করো না। আমি কি করবো? করো না কেন? হ্যাঁ, মেহনত করো না কেন? মানে যে ব্যক্তি নাকি এই রাস্তায় মেহনত করতে থাকবে, সে যেন মনিবের সাক্ষাতের জন্য সে যেন পথ চলতেছে। মনিব সৌদি আরবে, ধরো মনিব সৌদি আরবে, এখন তুমি কি রাস্তায় আছো? তুমি কি মনিবের সাক্ষাতের জন্য তুমি কি পথে আছো, রাস্তায় আছো, চলতেছো। কিন্তু জীবনের এক মুহূর্তে, জীবনের এক সময়ে তুমি তুমি মনিবের সাক্ষাৎ পেয়ে যাবা। জীবনের কোন এক সময় তুমি সেই মনিবের সাক্ষাৎ পেয়ে যাবা যদি তুমি লাইনে থাকো। হ্যাঁ, চলতেছে, চলতে থাকো, চলতে থাকো। এই চলায় তুমি বিরাম নিও না। তুমি কি বিরাম দিও না। আমি যে বুড়ো হয়ে গেছি, ফির হয়ে গেছি, এরপর আমি মেহনত করি। আচ্ছা, কার জানি কইছি যে বেটা আমিও মেহনত করি, সকালে এশরাক করতো কেন, বইয়া বই আমি মামুলা তাদাই করি, এশরাক বইরা পরে মসজিদতে পারি। অথচ মন চায়, কিন্তু যখন যখন বসে যাইতো না, আর এর আগে মন চায় গিয়া নমাজ ডাবের গিয়ে একটা হোতা দিই, কিন্তু হুতি না, কিন্তু শুই না। যখন চোখ বন্ধ করি তখন ঘুম ফুম সব জায়গা, বুঝছো, একদম জরজরা। হ্যাঁ, বাস একদম এশরাক পইরা পরে মসজিদতে পারে, একদম জরজরা। কোনো কোনো জড়তা, কোনো কমজোরি থাকে না, আলহামদুলিল্লাহ। আমি জানি এরকম অনেক আছে যারা শহরবাসী ফজর হইলে গিয়ে বলে ঘুমায়, একটা ঘুম মারে। এইটা সবচেয়ে বড় স্বাস্থ্যের লাগি ক্ষতিকারক, বুঝছো। আলহামদুলিল্লাহ, আমার জীবনে সবচেয়ে এখন সুস্থতার সময়। আমার জীবনে মানে এত সুস্থ আমি কোনো সময় ছিলাম না, বুঝছো। এখন আমার জীবনের সবচেয়ে কি সুন্দর এবং সুস্থ জীবন, আলহামদুলিল্লাহ। জীবনের মধ্যে কি উল্লেখযোগ্য কি সুস্থতা, প্রেশার নাই, ডায়াবেটিস নাই, কোলেস্ট্রল নাই, এরপরে কিডনির সিকেটি নাই, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এরপরে শারীরিক কোনো দুর্বলতা নাই, কোনো ধরনের উইকনেস নাই, সোজা কথা কোনো ধরনের, সব ধরনের ফুলফিল শক্তি আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কিন্তু আল্লাহ জানে কতদিন, বুঝছো, এই সুস্থতা কতদিন থাকে এটা আল্লাহ না জানে, কেউ তো বলতে পারবে না, বুঝছো। সময় মানুষের একরকম যায় না, কিন্তু তোমরা মেহনত করো না। কেন করো না? দুনিয়া লই যেতে পাকা টিফিন না, কেউ নিতে আসছে, তোমরাও নিতে পারতা না। কিছু মেহনত করো, চোখ বন্ধ করে মেহনত করো। তবে যারা লাগিয়ে থাকবো, আল্লাহ পাক এদের কিসমত ভালো, বুঝছো। কেন? আমি এনে অযোগ্য বেড়া, আমার রশিটা তো অযোগ্য না, আমার রশিটা ডাইরেক্ট লাইন, বুঝছো, 440 লাইন বেড়া, ধৈর্য দেহ, আগুন জ্বলবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করতে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়া।